সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম ভরা পাউরুটির বল। এর জন্য আমি কি নিয়েছি, এখানে একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচামরিচ কুচি করে, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দুটো সিদ্ধ ডিম। এই উপকরণগুলো সুন্দরভাবে মেখে নিয়ে ডিমটাকেও এর সাথে সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। আসলে ডিমের ভর্তাটা যেভাবে করে ঠিক সেভাবে। এখন এই উপকরণগুলো সবগুলো একসাথে সুন্দরভাবে মাখিয়ে একপাশে রেখে দেব। আমার মাখানো হয়ে গেছে। এগুলোকে একপাশে রেখে ব্রেডগুলোকে এখন সাইজ করে নেব। এই পাউরুটির বলটা তৈরি করার জন্য ব্রেডের সাইজটা যদি একটু বড় হয় তাহলে বলগুলোও বড় বড় হয়, দেখতে সুন্দর লাগে ভাজার পর। আর সাইডের যে কালো পাশটা আসে এটা তো কেটে ফেলতে হয়, আর সাইজটাও সেজন্য পরে ছোট হয়ে যায়, তাই জন্য ছোট থেকে বড় পাউরুটিগুলো হলে ভালো হয়। এভাবে প্রত্যেকটি ব্রেডের চারপাশে যে কালো অংশটা আছে এটা আমি কেটে ফেলে দিব ছুরি দিয়ে। আবার মোটামুটি সবগুলো ব্রেড এরকম করে সাইজ করে নেওয়া শেষ। এই যে এখন এটা হচ্ছে নর্মাল পানি। একটা বাটির মধ্যে পানি নিয়ে ব্রেডটাকে পানির মধ্যে চুবিয়ে হাতের তালুতে রেখে অপর হাত দিয়ে আস্তে আস্তে এভাবে এর পানিগুলো ঝরিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে বেশি জোরে চাপ দিয়ে দিলে এই ব্রেডটা ছিঁড়ে যাবে। আর পানি ঝরানো শেষ হয়ে গেলে এর মধ্যে যে ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে এভাবে ওর মুখটা সিল করে দিতে হবে। আস্তে আস্তে হাত দিয়ে প্রেস করতে হবে। বেশি জোরে প্রেস করলে এগুলো ফেটে যাবে, তখন ভাজার পর ভাজার সময় আর কি পুরগুলো বাইরে বেরিয়ে আসবে। এভাবে আমি সবগুলো বল রেডি করে নিয়েছি। এর মাঝখানে আমি চুলায় একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের ভেতর এগুলোকে ছেড়ে দেব। যেহেতু এটি ডুবো তেলে ভাজবো তাই তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। দিয়ে একটা একটা করে বল আমি এভাবে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে। একদম হাই হিটে রাখলে বলগুলো তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে, এর ফলে উপরের অংশটা বেশি কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এক পাশ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমরা এগুলোকে উল্টিয়ে দেব। এর মাঝখানে আর কোনো নাড়াচাড়া বা উল্টানোর প্রয়োজন নেই। যখন দেখা যাবে যে উপরের দিকে একটু হালকা ব্রাউনিশ হচ্ছে, ঠিক সেই পর্যায়ে আমি এগুলো একটা একটা করে উল্টে দিব। উল্টাতে হবে খুব সাবধানে, এগুলো যাতে ভেঙে না যায়। নিচের পাশটা মোটামুটি হয়ে গেছে। এখন এগুলোকে আস্তে আস্তে উল্টিয়ে নিচ্ছি। নিচের পাশটা দেখতে এরকম হয়েছে কারণ নিচের পাশটা যে সিল করা হয়েছিল এজন্য হাত দিয়ে চাপানো হয়েছিল বেশি বেশি। এই যে এভাবে দুই পাশই হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এগুলো একদম ডিপ ফ্রাই করা যাবে না, তাহলে কেমন তিতাভাবে এসে যাবে। তাছাড়া এই পর্যায়ে জাস্ট উপরের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এগুলোকে নামিয়ে ফেলতে হবে। খেতে দারুণ লাগে এগুলো, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়, আর খুব ইজিলি তৈরি করা যায়, এটার কোনো ঝামেলা নেই। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।